রাজু মিনা স্কুলে সময় হয়েছে, জলদি করো রাজু। ঝকঝকে সুন্দর ছবির মতো এক গ্রাম, যেখানে আছে নদী, গাছ, পাখি আর সহজ সরল মানুষজন। এই গ্রামে বাবা, মা, ভাই, বোন, দাদিকে নিয়ে বাস করে মিনা। 9 বছরের মিনা তার ভাই রাজু ও পোষা টিয়া পাখি মিঠুর সঙ্গে খেলেই স্কুলে যায়, বাড়ির কাজ করে। এছাড়াও তাদের পরিবারে আছে গরু লালি, ছাগল মুনমুন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মেয়ে শিশুদের অধিকার রক্ষার তাগিদ থেকে মিনা কার্টুনের জন্ম। শুরুতে শুধু মেয়ে শিশুদের অধিকারের কথা বললেও পথ পরিক্রমায় সব শিশুরই অধিকারের প্রতীক হয়ে উঠেছে মিনা। বাংলাদেশ টেলিভিশনে মিনা কার্টুন দেখানোর পাশাপাশি রেডিওতেও প্রচারিত হয় মিনা অনুষ্ঠান। 90 দশকের ছেলে মেয়েদের শৈশবের বড় একটি অংশ জুড়ে আছে এই মিনা কার্টুন সিরিজ। এখনো মিনা কার্টুন সমান জনপ্রিয়। এই প্রজন্মের অনেকের কাছে নতুন হলেও 90 দশকে যারা শৈশব পার করেছে তাদের কাছে অন্যরকম এক অনুভূতি। 1993 সালে বাংলাদেশ টেলিভিশনে মিনা কার্টুনের প্রথম পর্ব সম্প্রচার করা হয়। সেই হিসেবে 31 পেরিয়ে 32 বছরে পা দিচ্ছে মিনা। দীর্ঘ সময় বাংলাদেশে বিভিন্ন সামাজিক পরিবর্তন সাধনে ব্যাপক ভূমিকা রেখেছে মিনা নামক এই কার্টুন সিরিজ। ও রাজু, তুমি স্কুলে যাইবা না? স্টুডিওতে প্রথম দিন এই সংলাপ দিয়েছিলেন প্রমিতা। শৈশবে কার্টুন পাগল মেয়েটির অভিনয়ে পূর্ব অভিজ্ঞতা ছিল না। এখন আর তিনি বিনোদন জগতে নেই, তবে মিনাকে নিয়ে তার অভিনয়ের স্মৃতিগুলো আজও জাগরুক। ছোটবেলায় কার্টুন দেখতে দেখতে চরিত্রের মতো কথা বলা রপ্ত করেছিলেন। নিজে নিজেই বলতেন সংলাপ। পরে এক আত্মীয়ের সূত্রে মিনা কার্টুনের দলের সঙ্গে পরিচয়। বাবার হাত ধরে চলে যান ধানমন্ডির এক স্টুডিওতে। 2021 সাল পর্যন্ত মিনার সঙ্গে জড়িয়েছিলেন তিনি। ততদিনে বড় হয়ে গেলেও কণ্ঠটা রপ্ত করেছিলেন বেশ। সমস্যা হয়নি। সারা গ্রামে ছোটাছুটি করা রাজুর কথা নিশ্চয় মনে আছে আপনার। মিনার ছোট ভাই সে। সব ধরনের দুষ্টুমিতে মিনাকে মাতিয়ে রাখে রাজু। রাজুর ভূমিকায় কণ্ঠ দিয়েছেন আবরার সাজিদ পাশা। টানা 10 বছর মিনা দলে যুক্ত ছিলেন তিনি। টেলিভিশন ও বেতারে কণ্ঠ দিয়েছেন। পুরনো বন্ধুদের অনেকে এখনও তাকে রাজু বলে ডাকেন। মিনার সংলাপ শোনানোর জন্য অনুরোধ করেন। অবশ্য বর্তমানের বন্ধুরা তার এই অধ্যায়ের কথা তেমন একটা জানত না। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া নিয়ে ব্যস্ত তিনি। আজও অনেকে শিশুদের সঙ্গে ভাব বিনিময় করতে যে সংলাপটি ব্যবহার করেন তা হলো আমার নাম মিঠু, যা এই কার্টুনের এই সংলাপই সবচেয়ে বেশি পরিচিতি পায় শিশু কিশোরদের মাঝে। 3 মূল চরিত্রে একমাত্র মিঠুর কণ্ঠদানকারী পেশাদার অভিনয় শিল্পী কামাল আহসান। জনপ্রিয় মোটু পাতলু সিরিজের মোটু, জন সহ 3টি চরিত্রের কণ্ঠ তিনি দিয়েছেন। 3টি পর্ব দিয়ে শুরু হলেও পরে এই সিরিজটির পর্ব সংখ্যা দাঁড়ায় 37টি। হিন্দি, বাংলা সহ 29টি ভাষায় মিনা তৈরি হয়েছে। মুরগিগুলো গুনে রাখো, বুদ্ধিমতী মিনা, মিনা কি স্কুল ছেড়ে দেবে, মিনা ও দুষ্টু ছেলে, মিনার 3টি ইচ্ছা, বিয়ের বয়স হয়নি, মেয়েদের যত্ন নাও, আমি স্কুল ভালোবাসি। মিনা এখন শহরে বেশ জনপ্রিয়। 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত 10 বছরকে জাতিসংঘ কন্যা শিশু দশক হিসেবে ঘোষণা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে শুরুতে সার্কভুক্ত দেশগুলোতে সম্প্রচারিত হলেও পরে বিশ্বের 29টি ভাষায় অনুদিত হয় মিনা সিরিজ। জাতিসংঘ শিশু তহবিল এটি প্রসারের দায়িত্ব নেয়। সে সময় ডেনমার্ক সরকার দক্ষিণ এশিয়াতে অ্যানিমেশন কার্টুন তৈরির জন্য অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দিলে বাংলাদেশ রাজি হয়। মিনা কার্টুন 1990 সালে ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ বিভাগের নীল ম্যাক্কি ও কোল ডজের নেতৃত্বে যাত্রা শুরু করে।